নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি, তাই যদি ছোট ছোট টিপস পাওয়া যায় তাহলে সেই টিপসের মাধ্যমে কাজগুলোকে সহজ করা যায় এবং সময়ও বাঁচানো যায়। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে দেখতেই পাচ্ছেন আছে একটা পাওয়ার ব্যাংকের যে বক্সগুলো। তো এই ধরনের পাওয়ার ব্যাংকের বক্স হোক, ব্যাটারির বক্স কিংবা ফোনের বক্স, এই সমস্ত বক্সগুলোকে আমরা কিন্তু কাজে লাগাই না, ফেলে দিই। তো প্রত্যেকটা বাদ দেওয়া জিনিস কিন্তু রিইউজ করা যায়। তো সেটাই আজ দেখে নেব। এই যে বাদ দেওয়া যে বক্সটা, সেই বক্সটা দিয়ে আমরা কি করব। এর উপরে যেহেতু দুটো ছিদ্র আছে, এটা কিন্তু আমার দারুণ কাজে আসবে। আমরা এটাকে এইভাবে সেট করে নেব, ঠিক যেভাবে ছিদ্রটা আছে। উপর থেকে এই যে সামনের দিকে এই যে বড় কাগজটা আছে, এই কাগজটা কেটে দিতেও পারেন, আর যদি মনে করেন কাটবেন না সেক্ষেত্রেও রাখতে পারেন। এখন মেয়েদের দেখবেন প্রচুর পরিমাণে চুল ওঠে। মাথায় শ্যাম্পু করার পর যখন চিরুনি দেওয়া হয়, সেই চুল দেখলে আমাদের কান্না পায়। তো প্রচুর পরিমাণে চুল ঝরার কারণে সেই চুলগুলো চারিদিকে ঘরে চারিদিকে ছড়িয়ে থাকে। তো আমরা কি করি, সেই চুলগুলোকে এরকম একটা জায়গা করে বাইরে ফেলে দিই। তো বাইরে ফেললেও ঠিক না বাইরে ফেলা, আবার ঘরের মধ্যে চারিদিকে চুল ছড়িয়ে রাখলে দেখা যায় কি ভাতের মধ্যে পড়ছে, নানান জায়গায় বেড কভারে থাকছে, বালিশে থাকছে, একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো আমরা কি করব, এই ধরনের বক্সগুলোকে আমরা বেশ ভালোভাবে যে কোনো কর্নারের একটা দেওয়ালে অথবা দরজার পেছনে যে কোনো একটা জায়গায় আমরা কিন্তু এটাকে ঝুলিয়ে রাখতে পারি। এটাকে ঝুলিয়ে তারপর কি করব, চলেন বন্ধুরা, এখানে একটা হুক ঝুলিয়ে নিয়েছি। হুকের মধ্যে এখানে বক্সটাকে আমরা বাঁধিয়ে দিচ্ছি। যেহেতু দুটো ছিদ্র ছিল, সেই ছিদ্র না যদি থাকে সেক্ষেত্রে আপনারা একটা পেরেক দিয়ে অথবা কাঁচির সাহায্যে একটা ছিদ্র করে নেবেন, এইভাবে ঝুলিয়ে রাখবেন। উপর থেকে সেই কাগজটা কিন্তু কেটে দিয়েছি। এই যে মুখটা খোলা আছে, আমরা যখনই চুল আঁচড়াবো চিরুনি থেকে চুলটাকে বের করে এরকম গোল করে আমরা এই বক্সের মধ্যে রেখে দেব। এবার এইখানে যখন আস্তে আস্তে দেখবেন 1 মাস 2 মাস পরে ভরে যাবে বক্সটা, তখন একটা প্লাস্টিকে হোক, যে কোনো জায়গায় গিট মেরে কিংবা কাগজের মধ্যে করে ডাস্টবিনে ফেলে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটা ছোট্ট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে অ্যালুমিনিয়ামের এই সমস্ত যে বাটি, গামলা অথবা যে প্রেশার কুকার থাকে, দেখবেন প্রেশার কুকারে যেহেতু ডাল ভাত সবসময় রান্না করতে হয়, রান্না করতে করতে ভেতরের দিকটা যদি আমরা ডিপ ক্লিন না করি তাহলে কিন্তু একটা হলদেটে দাগ হয়ে যায়। এই যে একটা হলুদ হলুদ দাগ দেখতে পাচ্ছেন, তো এই যে এতটা অপরিষ্কার হয়ে গেছে, যেহেতু সামনে দিওয়ালির আগে আমরা কিন্তু বাসনপত্র পরিষ্কার চকচকে করে ফেলি, সেটাই চেষ্টা থাকে সবার মধ্যে। তো আমরা কিভাবে সেই বাসনপত্রগুলোকে পরিষ্কার করব, এই অ্যালুমিনিয়ামের বাসনপত্র গায়ে মাখা যে সাবানগুলো আছে, বাদ দেওয়া যে সাবানটুকু থাকে সেটা তো কাজে লাগাই না, এখানে ওখানে ফেলে দিই কিংবা নষ্ট হয়ে যায়। তো সেই সাবানটুকু দিয়ে আমরা এরকম গ্রেট করে নেব। গ্রেট করে বন্ধুরা প্রেশার কুকারেও যদি আপনারা কাজটা করেন তাহলেও কিন্তু অনেকটা উপকার হবে। আর এই ধরনের ছোট বাটিগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার চকচকে হবে। এখানে আমি সাবান গ্রেট করে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, উষ্ণ জল একদম না, নর্মাল যে জল, আপনারা সেই নর্মাল জলটুকুই দিতে পারেন। এইবার এই যে নর্মাল জল দিয়ে দিলাম, আর নিয়ে নেবো স্টিলের স্কচব্রাইট। এবার স্টিলের স্কচব্রাইটের সাহায্যে গায়ে মাখার সাবান দিয়ে এইভাবে একটু ঘষে নেব বন্ধুরা। এইভাবে ঘষে নিলে দেখতে পাবেন অ্যালুমিনিয়ামের যে সমস্ত বাসনপত্রগুলো খুব ভেতরে কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, অনেকটা দিন পর্যন্ত ডিপ ক্লিন করেননি, মানে প্রতিদিন তো ক্লিন করছেন কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন হয়, তা না করলে দেখবেন বাসনপত্রগুলো একটা হলদে ভাব হয়ে যায়। তো সেই ভাবটাই কিন্তু কাটাবো আজ গায়ে মাখা সাবান এভাবে গ্রেট করে স্টিলের স্কচব্রাইটের সাহায্যে ঘষলেই দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে। অলরেডি আমার এখানে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু ট্রাই করলে দেখবেন আপনাদের যে কোনো বাসনপত্র অ্যালুমিনিয়ামের হোক এরকম পরিষ্কার চকচকে হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে। বাসন একেবারে সেই পুরনো বাসনটাও নতুনের মতো চকচক করবে। এটা প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। প্রথম অবস্থায় কতটা একটা লালচে হলদে ভাব ছিল, সেটা দেখতেও প্রচুর খারাপ লাগতো। তো এইভাবে এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন অ্যালুমিনিয়ামের বাসনপত্র কিন্তু ভীষণ চকচকে হয়ে যাবে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ফোন থাকে আর এই ধরনের পার্স থাকে। তো আমরা এই যে ফোনগুলো যখন ব্যবহার করতে করতে দেখবেন অনেক সময় কি হয়, ফোনটা আমরা একটা স্ট্যান্ডের প্রয়োজন হয়, সামনে কোথাও খাটিয়ে রাখি। তো এই যে রাখি, সেটা ফোনটা বারবার পড়ে যায়। তো আমরা কিভাবে সেই ফোনটাকে একটা জায়গায় স্টে করে রাখবো। আবার এক্সট্রা টাকা খরচা করে ফোনের স্ট্যান্ডও কিনতে ইচ্ছা করে না, আবার
এই যদি আপনাদের স্ট্যান্ড কিনতে না ইচ্ছা করে সেক্ষেত্রে এই ধরনের এটিএম আবার সবার পার্সে থাকে, সেই এটিএমের সাহায্যেই কিন্তু আমরা ফোনটাকে বেশ দারুণ করে স্ট্যান্ডের মতো কাজ করতে পারি। আমি ফোনের কভারটা খুলে নিয়েছি, ফোনের কভারের মধ্যে এইভাবে ফোনটা রেখে পেছনের দিকে এইভাবে হেলান দিয়ে দিতে হবে। মানে এই যে এটিএমটা আছে সেই এটিএমের উপর একটু দেখবেন ঠিক ক্যামেরা যেখানে আছে ওই জায়গাটা একটু উঁচু মতো আছে, সেই উঁচু জায়গাটায় এইভাবে হেলান দিয়ে রাখা যাবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফোনটা রেখেছি। এইভাবে রাখলেন কিন্তু বিনামূল্যে ফোনের স্ট্যান্ড এসে যাচ্ছে, এক্সট্রা টাকা খরচা করতে হচ্ছে না, কোনো সমস্যায় করতে হচ্ছে না। আমরা যদি কোনো রেসিপিও দেখি রান্নাঘরে, সেই রেসিপিটাও খুব সহজে দেখতে পারবো। ফোনটা বারবার পড়ে যাওয়ার একটা সমস্যা, সেই সমস্যাটাও কিন্তু আর হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে অথবা কোনো অনুষ্ঠান হচ্ছে, অনেকটা করে মিষ্টি আনা হয়। এবার সেই মিষ্টিগুলো যখন সবার খাওয়ার পরও বেশ কিছুটা থেকে যায়, সেই মিষ্টিগুলোকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। বন্ধুরা ফ্রিজের মধ্যে যখন মিষ্টিগুলো রেখে দিই দেখবেন সেই মিষ্টিটা না বেশ 2-4 দিন পর না টকটক হয়ে যায়, মানে কেমন একটা নষ্ট হয়ে যায়। আমরা ফ্রিজে রেখেছি তবুও কেন নষ্ট হলো? তার কারণ হলো এই যে মিষ্টির যে ঝোলটা, রসগোল্লার ঝোলের মধ্যে রসগোল্লা যদি চোবানো থাকে তাহলে কিন্তু রসগোল্লা নষ্ট হয়ে যায়। তো আমরা কি করব, সেই ঝোল থেকে রসগোল্লাকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করব। এইভাবে যদি ঝোল ছাড়া মিষ্টিগুলোকে ফ্রিজের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত মিষ্টি ভালো থাকবে, টক হবে না, কোনো সমস্যাই হবে না। আমাদের প্রয়োজন মতো আমরা আত্মীয় স্বজন আসলে ফ্রিজ থেকে বের করে মিষ্টিটা দিতেও পারবো। কিন্তু ঝোলের মধ্যে থাকলে এটা আপনারা করতে পারবেন না। দেখবেন কিছুদিন রাখার পরপরই সেটা টক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা মেয়েরা টিপ পরতে খুবই পছন্দ করি। তো এই যে টিপগুলো এখন বর্ষা পড়ছে, তো এই যে বর্ষা সিজনে চারিদিকে আর্দ্রতা থাকার কারণে দেখবেন যখনই টিপের পাতা থেকে তুলি, সেই টিপের পাতার নিচের যে কাগজটা টিপের আঠার মধ্যে উঠে আসে, মানে আঠাগুলো না অনেকটা শক্ত হয়ে যায়, সেট হয়ে যায়। তো এই যে একটা প্রবলেম, এই যে টিপের মধ্যে যখনই সাদা অংশ লেগে আসে তখন টিপটা কপালে দেওয়ার পর কিন্তু ভালো থাকে না। একটু ঘাম মুখে আসলেই যদি মুছি রুমাল দিয়ে সেক্ষেত্রে টিপটা খুলে পড়ে যায়। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে আমরা কিভাবে রেহাই পাবো? তো বন্ধুরা টিপ কিনে আমরা কিন্তু সবাই রাখার পর যদি এরকম প্রবলেম হয়, কারোর ভালো লাগে না টিপটা পরতে, বারবার করে কপাল থেকে টিপ খুলে পড়লে সেটাও কারো ভালো লাগে না। তাই আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব? দেখবেন আমরা প্রত্যেকে বাড়িতে যখন ভাত রান্না করি, ভাত যখন ফুটে ওঠে, ভাতটা হওয়ার কিছুক্ষণ আগে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিই, বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিই। তো এইভাবে ঢাকনা দিয়ে আপনারাও রাখছেন, রাখার পর এই টিপের পাতাগুলোকে এইভাবে ঢাকনার উপরে দিয়ে দেবেন। বন্ধুরা ঢাকনার উপরে দিলে কি হবে, যেহেতু ভেতরে গরম ভাপ আছে, ঢাকনাটা গরম হয়ে যাচ্ছে। এইবারে যে গরমটা টিপের পাতার মধ্যে যখন লাগছে, টিপের আঠার মধ্যে, তখন আঠাটা গলে যাচ্ছে। এবার টিপের আঠার মধ্যে গলে গেলে ওর মধ্যে যে সাদা সাদা কাগজগুলো লেগে থাকছে সেই সমস্যাটাই আর হবে না। তো আমি বলবো টিপ যারা অনেকটা করে কিনে রাখছেন, অনেক দিন ধরে ব্যবহার করবেন, তাই তারা কিন্তু এইভাবে একটু গরমের উপর, মানে যেখানে মানে রুটি করার পর তাওয়াটা গরম থাকে সে তাওয়ার উপর দিলেও হবে, ভাত করার পর ভাতটা বন্ধ করলেন, সরাটা দিয়ে রাখলেন, মানে ভাতের ঢাকনাটা দিয়ে রেখেছেন, তখনও দিয়ে রাখলে দেখবেন সেই আঠাটা গলে যাবে। গলে যাওয়ার কারণে কাগজটা উঠে যাবে, কাগজটা এভাবে সেট হবে না। এইভাবে কপালে যখন পরবেন দেখবেন টিপটা একদম উঠছে না। তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।